জয়গুরু। আজকে 2025 সাল জানুয়ারি 6 তারিখ। এই মুহূর্তে আমি আছি ভারতের আসাম প্রদেশের বরপাড়া যে ডিস্ট্রিক্টটা, ব্রহ্মপুত্র নদীর চর, এটা চরাঞ্চল। এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি। বর্তমানে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর মানুষ আল্লাহর পথে আছে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহর প্রতিপক্ষ শয়তানের পথে আছে। তো শয়তানের পথে কারা আছে আর আল্লাহর পথে কারা আছে, এই বিষয়ে আমি বর্তমান সমাজে দেখছি যারা বর্তমানে এই কোনো না কোনো নবীর অনুসারী হয়ে আছে, তারা যে কোনোভাবেই আল্লাহর পথে আছে। আর যারা কোনো নবীর অনুসরণ করছে না, সে তাদের পরিচয়টা কি? যেমনটা কারবালার পরে নবীর ধর্মকে ধ্বংস করে দিয়ে, হুসাইনকে কতল করে দিয়ে এজিদ নতুন একটা ধর্ম চালু করলো। যেহেতু এজিদ নবী না, তাহলে এজিদের ধর্মটা এটা হচ্ছে আল্লাহ বিরোধী ধর্ম, নবী বিরোধী ধর্ম। কারবালার পর থেকে এই পর্যন্ত আর কোনো পরিবর্তন যখন ঘটে নাই, তাহলে কারবালার ভিতরে সময় এজিদের যা যা বৈশিষ্ট্য ছিল, বর্তমানে যাদের ভিতরে সেই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, তারাই এজিদের অনুসারী। তাহলে বর্তমানে দেখা যাচ্ছে যে ওই সময় এজিদের টুপি পাগড়ি জুব্বা মোসকাটা অবস্থায় ছিল। তারা সালাম কালামা আজান আকামত পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি দিয়ে যে যে ধর্মটা প্রতিষ্ঠিত করে গেল হাদিস অনুসারে। বর্তমানে এই যে যারা টুপি পাগড়ি জুব্বা মোসকাটা অবস্থায় এই জামাত ইসলাম চরমোনাই ফুরফুরা মানিকগঞ্জ আটরশি বাংলাদেশে আরও 73 দল আছে, তারা কিন্তু ইসলাম দাবি করছে, নবীর অনুসারী দাবি করছে। আসলে তো তারা নবীর অনুসারী না। নবীর অনুসারী হলে একটা জিনিস দেখো, নবী হচ্ছে আল্লাহর নবী। তো আল্লাহ তো কোনো পক্ষ নেই, উনি তো বস্তু নিরপেক্ষ। সমস্ত সৃষ্টির স্রষ্টা এক আল্লাহ, তো আল্লাহ নিরপেক্ষ। তো আল্লাহর নবীও নিরপেক্ষ, আর আল্লাহর কোরআন নিরপেক্ষ। তো আল্লাহ নিরপেক্ষ, অসাম্প্রদায়িক, কোরআন অসাম্প্রদায়িক, নবী অসাম্প্রদায়িক। বর্তমান টুপি পাগড়ি জুব্বারা মোচকাটা এরা তো একটা সম্প্রদায়ের, এরা তোমার বিভিন্ন ইসলাম সম্প্রদায় দাবি করছে। তাহলে বর্তমানে এরা যা বলছে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, এরা ইসলাম বিরোধী। এই জামাত ইসলাম বাংলাদেশে যা শুরু করেছে সম্পূর্ণ নবীর বিরুদ্ধে এরা অবস্থান করছে। কারণ এজিদ যেমন নবীর বিরুদ্ধে হোসেনকে কতল করলো, বর্তমান জামাত ইসলামের দলটাও এজার টুপি পাগড়ি জুব্বা মোচকাটা এরাও সমস্ত এই নবী বিরোধী। তো এরা যে কোরআন বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, আমি এদের সমস্ত ধর্মই কোরআন বিরোধী, তা সমস্ত কর্মই কোরআন বিরোধী। তার ভিতরে আমি একটা পয়েন্ট আউট করে কথা শেষ করতে চাই। আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ সুরাব আলী। মোহাম্মদ সুরাব আলী, আপনার অটো দিতে আমরা যাব। তো দেখেন, খেয়াল করে, বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে বলছে যে মৃত্যুর পরে কবরের ভিতরে 3টি প্রশ্ন করে ইমান পরীক্ষা করা হবে। মান রাব্বুকা মান দীনুকা মান হাযা রাজুলুন, এই 3টি প্রশ্ন দিয়ে ইমান পরীক্ষা করে কবরের ভিতরে তোমার হচ্ছে জীবিত করে, সেখানে যারা এই 3টি প্রশ্ন উত্তর দিতে পারবে তারা সেখানে জীবিত অবস্থায় শান্তিতে থাকবে, আর যারা এরকমভাবে এই উত্তর দিতে পারবে না তারা সেখানে শাস্তি ভোগ করবে। আসলে কবরে তো তোমার জীবিতই করা হচ্ছে না, না না, কবরে কোনো জীবিত করা হচ্ছে না। কবর একটা নির্জীব অবস্থা, সেটা নিদ্রাময় অবস্থা। যেহেতু নির্জীব অবস্থা, কবরটা কোনো শুরুই হয় নাই। যেমন একজন মানুষ এখন মারা যাচ্ছে, সে আল্লাহর কাছে, আল্লাহর সম্মুখে যাচ্ছে, সেখানে যে তার ইমান পরীক্ষা করে তাকে আলমে বরজকে পাঠানো হচ্ছে। সূরা মুমিনের 100 নম্বর আয়াত। আলমে বরজকে থাকবে রোজ কিয়ামত পর্যন্ত। তার কবর হচ্ছে রোজ কিয়ামতের পরে, যখন সমস্ত জীবাত্মা ক্লোজ করা হবে, সমস্ত প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে সমস্ত জীবাত্মা ক্লোজ করা হবে, মৃত্যু হয়ে যাবে, তখন কবর শুরু হবে। দ্বিতীয় সিংহায় ফুক দেওয়া পর্যন্ত এই সময়টা কবর। তাহলে এখন তো মানুষ কবরে থাকছে না, তো কবরে তোমার মান রাব্বুকা মান দীনুকা এই সমস্ত প্রশ্নের কোনো ভিত্তিই নাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং মৃত্যুর পরে তোমাকে আযাব দেওয়া হবে আলমে বরজকে যাই, সেখানে ইমান পরীক্ষা হবে আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিয়ে। সূরা কালামের 42 নম্বর আয়াত। তারা সেদিন সেজদা করতে পারবে না যারা এই আদম কাবায় আল্লাহকে সেজদা করে নাই। তাহলে বর্তমান বাংলাদেশে যারা এরকম ধর্ম করছে, এরা আদম কাবায় সেজদা বিরোধী, এরা শয়তানের দল, এরা কাফেরের দল, ইবলিসের অনুসারী। এদেরকে পরিত্যাগ করে আদম কাবায় সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে যখন আপনি মৃত্যুবরণ করবেন,
তখন আপনি আদম কবাই সেজদা দিয়ে আল্লাহর পায়ে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবেন, ইল্লিনে চলে যাবেন, সেজদা দিতে পারবেন না। আলমে বর্জকে যায় শুয়োর বানর হয়ে আপনার হচ্ছে আবার জন্ম নিতে হবে, সূরা মাইদা 60 নম্বর আয়াত। তো আমি অতটা বলবো না, আমার অনেক ভিডিও আছে। তো সেটা শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে মৃত্যুর পরে আপনারা যে বলছেন যে আদম কবাই সেজদা না দিয়ে পার হয়ে যাবেন, তাহলে যারা আদম কবে সেজদা দিতে পারছে না সেদিনকে যে নিজের হস্ত দংশন করে কামড়াতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে, হায় হায় রে আমি রসুলের সঙ্গ ধারণ করলাম না কেন। সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত। যদি ওখানে বলতো আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না কেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লা সঠিক ছিল। যদি বলতো যে আমি রোজা করলাম না কেন, তাহলে আমি তাবলিগে গেলাম না কেন, জামাত ইসলাম করবো না, জামাতে ভোট দিলাম না কেন, ইত্যাদি ইত্যাদি কথার একটাও তো ওখানে বলে নাই গো। এখানে বলছে সমগ্র রসুলের সঙ্গ ধারণ। এই রসুলের সঙ্গ ধারণ মানে কি, উপস্থিত একজন ব্যক্তি রসুলের কাছে যাই আপনাকে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর ওখানে সেজদা দিয়েই আল্লাহর কাছে এই করতে হবে। তে মান্ডাব্বুকা মানদিনুকা মানহাজা রাজুলেন, এই সমস্ত ভিত্তিহীন প্রশ্ন এটা মুখস্থ করে সেদিন প্রবঞ্চিত হবেন। সূরা ইমরানের 24 নম্বর আয়াতে বলছে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে। এই জন্য এজিতির অনুসারী যারা আছে, টুপি পাগড়ি জুব্বা মস্কাটা, এরা সম্পূর্ণ এজিতের রশি, এরা নবী বিরোধী, ইসলাম বিরোধী। আর নবীর ধর্ম হচ্ছে আদম কবাই সেজদাকারী যারা আছে এরা কোনো না কোনো নবীর অনুসারী। এই নবীর অনুসারী হতে হলে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আমরা সেই আশেকার হলে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন পাওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করি। আসামের ভারতের আসাম প্রদেশের এই বরপাটা জেলার ডিস্ট্রিক্টের ব্রহ্মপুত্র চরাঞ্চলে দাঁড়িয়ে ভুটানের পার্শ্ববর্তী এলাকায়, ভুটান রাজ্যের উত্তরে ভুটান এই লোকেশনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এজিতি ধর্মের অনুসারী বর্জন করে পরিত্যাগ করে আল্লাহ নিরপেক্ষ, আল্লাহ নবী নিরপেক্ষ, কোরআন নিরপেক্ষ, কোরআনের পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি।